হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছি রিমা। তো সেদিন লাঞ্চে মা দারুণ একটা জিনিস বানিয়েছিল, আমার ফেভারিট। এইটা দেখো, কুচো চিংড়ির বড়া, মানে শীতকালে দারুণ, বাঙালির তো ফেভারিট খাবার। তার সাথে গরম সাদা ভাত আর শো স্টপার ছিল কিন্তু। এটা খেয়েছো তোমরা কারা কারা কমেন্টে জানিও। কাচকি মাছের ঝাল, ওফ মানে গাইস কি বলবো, একদম চুমু ছিল। মানে দুপুরের লাঞ্চটা তো একদম ফাটিয়ে করেছিলাম, কুচো চিংড়ির বড়া আর তার সাথে কাচকি মাছের ঝাল, উফ মানে একদম সেরা খাবার ছিল। তো দুপুরে একদম খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম অনিন্দিতার সাথে। তো আমরা কিন্তু কালীঘাট চলে গিয়েছিলাম। তো আমাদের কিছু কেনাকাটি করার ছিল, মানে অনিন্দিতারও আর আমারও। তাই আমরা দুজন কিন্তু চলে যাই কালীঘাটে। তো এর আগে আমি কিন্তু অনেক মাস আগে, মানে যখন আমার বাবা অসুস্থ ছিল, তো তখন সেই টাইমটা আমি পুজো দিতে এসেছিলাম। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। তো সেদিন কিন্তু আমরা মানে মন্দিরে ঢুকিনি, কারণ আমাদের পুজো দেওয়ার ছিল না। তাই আমরা কেনাকাটি করে চলে এসেছিলাম। তো তারপরে দেখো গাইস, তো আমরা কিন্তু দেখছিলাম রাস্তার ধারে ভীষণ সুন্দর সুন্দর দোকান ছিল, আর ওভারব্রিজও হয়ে গেছে, একদমই চেঞ্জ হয়ে গেছিলো মন্দিরটা, মানে দারুণ সুন্দর কিন্তু করেছে। আমার তো ভীষণই ভালো লাগছিল। তো তারপরে আমরা মানে একটা ফুলের দোকানে যাই, মানে ফ্লাওয়ার ভাস। তো ভেবেছিলাম যে ফ্লাওয়ার ভাস নেব, কিন্তু গাইজ এত দাম বলছিল কেন জানি না, মানে 700 500 এরকম বলছিল। তো এটা অনেকটাই এক্সপেন্সিভ ছিল। তো ভালো লাগলেও কিন্তু ওখান থেকে আমি ফ্লাওয়ার ভাসগুলো নিতে পারিনি। তো যাই হোক, তো ওই দোকান থেকে আমরা চলে আসি। তো তারপরে আমরা মানে যাওয়ার ছিল ফটো ফ্রেমের দোকানে। তো ফটো ফ্রেমের দোকান দেখছিলাম। তো দেখতে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছি আর আমরা দোকানগুলো দেখতে যাচ্ছিলাম। তো বেশ সুন্দর সুন্দর দোকান ছিল, ভালোই লাগছিল। তো তারপরে ফটো ফ্রেমের দোকান দেখতে দেখতে ফাইনালি আমরা ফটো ফ্রেমের দোকানে কিন্তু চলে যাই। তো ফার্স্টের এই ফটো ফ্রেমের দোকান থেকে কিন্তু আমরা নিইনি, কিন্তু আমরা দেখছিলাম যে মানে কীরকম কী পাওয়া যায়। আর ওখানে কিন্তু এখন জানি না কেন দামটা খুবই বলছে, মানে ভীষণই এক্সপেন্সিভ ছিল। তো হ্যাঁ, তো তাও আমি দুটো দোকান ঘুরে দেখছিলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। তো এখানে কিন্তু এই যে প্রথম দোকানটায় ঢুকেছিলাম, এখান থেকে আমরা কিনিনি, কারণ এই দোকানটায় ভীষণই ফটো ফ্রেমের দামগুলো বলছিল। তো যে কারণে আমাদের বাজেটে আসেনি বলে আমরা নিতে পারিনি। কিন্তু হ্যাঁ, কিন্তু ভালোই লাগছিল, খুব সুন্দর মহাদেবের একটা ফটো ছিল, মায়ের মানে ফটো, এগুলো ভীষণই ভালো লাগছিল, কিন্তু দামের জন্য আমরা নিতে পারিনি। তো তারপরে আমরা চলে যাই নেক্সট একটা দোকানে, তো সেখান থেকেই কিন্তু আমরা কিনেছিলাম। তো তোমরাও কিন্তু দোকানটা ভালো করে দেখো, আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দোকানটা থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো দেখো, তো তারপরে আমরা নেক্সট চলে যাই এই দোকানটায়। তো এই যে কাকুটাকে দেখবে তোমরা, এই দোকানটা থেকে কিন্তু পারচেস করতে পারো, কারণ এই দোকানের যে কাকুটা ইনি আছেন, তো এনার ব্যবহারটাও যেরকম ভালো ছিল এবং মানে দামটাও রিজনেবলের মধ্যে। মানে তো যেহেতু আমাদের দামে পুষিয়ে গেছিলো, সেহেতু আমরা ওখান থেকে কিন্তু ফটোজ মানে ফ্রেমগুলো আমরা পারচেস করেছিলাম। আমরা ভীষণই খুশি হয়েছিলাম। তো হ্যাঁ, আর অনিন্দিতা কিন্তু ভীষণ সুন্দর বার্গেনিং করতে পারে গাইজ, দারুণ। তো ওই জন্য একটু আমরা হাসছিলাম। তো তারপরে কাকুটাকে বাই করে দিলাম। তো দোকানটা দেখে রাখো। তো এই দোকানটা থেকে তোমরা কিন্তু কিনতে পারো। তো হ্যাঁ, আমরা নেক্সট আবারও এই দোকানে আসবো। তো তারপর ওখান থেকে আমরা চলে যাই, তারপরে চলে যাই একটা চায়ের দোকানে। উফ, এই মাটির ভাঁড়ে চাটা না খেলে নয় গাইজ। এমনিতেই আমার চা প্রেমী, আমি চা লাভার। তো চাটা খেয়ে কিন্তু দারুণ শান্তি হলো, কিন্তু এইটুখানি ভাঁড়ে চা খেয়ে কি আর পোষায় গাইজ। তো যা গিয়ে তাও আমরা খেয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে চা ঠা খেয়ে তারপর কিন্তু আমি বেরিয়ে পড়ি, কারণ আমার একটা সেন্টার টেবিলের জন্য ক্লথ নেওয়ার ছিল, টেবিল ক্লথ। তো সেটারই দোকান খুঁজছিলাম। তো ফাইনালি দেখো চলে এসেছিলাম, এই যে পিঙ্ক কালারের এটা দেখতে পাচ্ছ, এটাই আমি নিয়েছিলাম। আর এটাও খুবই রিজনেবল, আর এটাও বার্গেনিং করেছে অনিন্দিতা, দারুণ। তো কাকুটা বললো ঠিক আছে। তো 100 টাকার মধ্যে গাইজ, 100 টাকার মধ্যে নিয়েছিলাম। তো তার জন্য ভীষণ হাসছিলাম আমরা দুজন, কারণ অনিন্দিতা এত সুন্দর কথা বলে, এত সুন্দর ভালোভাবে বার্গেনিং করেছিল যে কাকুটা দিতে বাধ্যই হয়েছিল। তো তারপরে আমরা দুজন ওখান দিয়ে বেরিয়ে আসি, আর আমি অনিন্দিতাকে বলছিলাম একদম ভালো করেছিস, ঠিক মানে তুই মানে যেভাবে বার্গেনিং করিস দারুণ সুন্দর করিস। তো হ্যাঁ, ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। তো বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য দাঁড়িয়েছিলাম।
তো আমরা কিন্তু ওই দিন কিন্তু দুজনে ভীষণ মজা করেছিলাম। বেশিক্ষণ ছিলাম না, সবারই কাজ ছিল। তো তারপরে তো জাগিয়ে তো তারপরে কিন্তু আমরা বাসে উঠে পড়ি, আর ফাইনালি আমি জানলার ধারে সিট পেয়ে যাই, কারণ বাসটা ফাঁকাই ছিল। তো জানলার ধারে বসে আমরা কিন্তু একদম চলে আসি টালিগঞ্জে। আমরা বাইরে বেরোলেই তো কিছু খেতে হবে গাইস, তোমাদেরও কি এরকম হয় যে বাইরে বেরোলেই খিদে পেয়ে যায়? তো আমাদের তো বেরোলেই খিদে পেয়ে যায়। তো টালিগঞ্জে এসে ফাইনালি দোকান খুঁজছিলাম যে কোন দোকানে আমরা খাবো। তো এই দোকানটা দেখো, এই দোকানের কাকুটা ভীষণই ভালোই বানায়, চিকেন পকোড়া, চাউমিন এসবগুলো দারুণ বানায়। তো ওখান থেকেই ফাইনালি আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাকে ভিডিওটাতে কিন্তু লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য গাইজ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইজ, টাটা।